আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি রেসিপি দেখার। আজকে আমি আপনাদেরকে শৈশব স্মৃতিটাকে মনে করিয়ে দিব। হ্যাঁ, শৈশব স্মৃতিটাকে মনে করিয়ে দিব এই জন্য কারণ এখন কিন্তু কোনো জায়গায় এই ডেনিস কিনতে পাওয়া যায় না। তো আমরা যারা ছোট বয়সে এই ডেনিসগুলো খেয়েছি তারা কিন্তু খুব মিস করি। কুড়মুড়ে মুচমুচে এই ডেনিস রেসিপিটি আজকে আমি দেখিয়েছি খুব সহজভাবে চুলা এবং ওভেনে দুই রকম ভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন দেখে নেওয়া যাক। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক রেসিপি পাওয়ার জন্য। প্রথমে আমাদের লাগছে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর নিব স্বাদ মতো লবণ। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা নিয়ে দিবেন। এছাড়া লাগবে চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। এখানে আমি 2টো ডিম দিয়েছি। ডিম দুটোকে ভালো করে ফেটে নিতে হবে। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা এখানে দিয়ে দিতে হবে। বাটারের পরিবর্তে চাইলে ডালডা অথবা মার্জারিন দিয়ে দিতে পারেন। এখন সবগুলো একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে তেল। রান্নার যে রেগুলার তেল সেটা দিতে পারেন। এখানে আবারও বলছি তেলের পরিবর্তে বাটার দিতে পারেন। এখানে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ। এখন সবগুলো একসাথে মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে দিব। এখানে আমার পানি লেগেছে টোটাল 6 থেকে 7 চামচের মতো। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে ডোটা তৈরি করে নিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, এটা মাখবেন আর অল্প অল্প করে পানি দিবেন, তাহলে আপনারা সঠিকভাবে ডোটা তৈরি করতে পারবেন। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর একটা একদম পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। আর এটা ডোটা কিন্তু একদম শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না। একদম রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম হয় তার থেকে কিছুটা নরম হবে বা সফট হবে। এখন একটি প্লাস্টিক কাগজ বা র্যাপিং পেপারের সাহায্যে এটাকে ভালো করে মুড়িয়ে আমরা রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট আমরা এটাকে রেস্টে রেখে দিব। তো 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিট পর এখন আমরা সেই প্লাস্টিক কাগজটাকে সরিয়ে দিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়ে গিয়েছে। এই 15 মিনিট রেস্টটা অবশ্যই রাখতে হবে, এতে করে ডোটা একদম পারফেক্ট ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত প্রায় 5 মিনিটের মতো এটাকে ভালো করে মথে মসৃণ করে নিয়েছি। এখন আমরা কিছুটা ময়দা ছিটিয়ে তার মধ্যে একটি সুন্দরভাবে এটাকে বেলে নিব। তো আমি কিভাবে বেলে নিচ্ছি দেখুন। এটাকে এমন ভাবে বেলতে হবে যাতে করে একদমই পাতলা হয়ে যায়। তো অল্প অল্প করে ময়দা নিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে এবং একটু বড় পরিসরে জায়গা করে নেবেন, তাহলে এটাকে খুব ভালো করে আপনারা বড় করে পাতলা করে তৈরি করতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি ডালডা। এই ডালডাটাকে খুব ভালো করে মসৃণ করে আগে থেকে ফেটে নিতে হবে। তো এটাকে এমন ভাবে দিতে হবে যাতে করে খুব ভালো করে এটা কভার হয়ে যায়। আর রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করা ততটাই পাতলা করবেন। উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমরা 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর আমি এখানে ডালডা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন। তো ডালডা বা মার্জারিন এখানে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ময়দাটা দেওয়ার পর ফোল্ড করে নিতে হবে। তো আমি দেখুন খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। প্রত্যেকটি একটা একটা করে এক ভাগ ফোল্ড করে নেওয়া হয়ে গেলে দেন আবার আরেকটি ভাগে ফোল্ড করে নিতে হবে। আমি আবারও বলছি কারণ এই স্টেপটি খুবই ইম্পর্টেন্ট। রুটিটা কিন্তু খুব পাতলা করতে হবে। যতটা সম্ভব রুটিটা পাতলা করা ঠিক ততটাই পাতলা করে নেবেন। পাতলা করে এভাবে কেটে ফোল্ড করে নিতে হবে। লক্ষ্য করছেন নিশ্চয়ই আমি কিভাবে করছি, সেম ভাবে আপনারা করে নেবেন। তো আমি সবগুলোর সাথে খুব ভালো করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো আমার ভাঁজ করা হয়ে গিয়েছে, পেঁচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে দেখুন এরকম হবে দেখতে। তো এখন আমরা কি করব, এটাকে আবারও একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নেব। তো আমি একটি প্লাস্টিক কাগজের সাহায্যে এটাকে র্যাপ করে নিচ্ছি বা মুড়িয়ে নিচ্ছি। তো মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা আবারও এটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম। আমরা এখন অল্প কিছুটা ময়দা দিয়ে এটাকে আবারও
একটি রুটির মতো বেলে নিব। তবে এখন কিন্তু রুটিটা মোটা হবে, পাতলা হবে না। তো মোটা রুটি তৈরি করে নিব। প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন এবং প্রত্যেকটা স্টেপ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে একদম পারফেক্ট বেকারির মতো ডেনিশ তৈরি করতে পারবেন বাসাতেই। এখন আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখেছেন রুটিটা কিন্তু মোটা রুটি তৈরি করেছি। তো এখন আমরা এটাকে একটি রোলের মতো করে মোটা করে পেঁচিয়ে নিয়েছি। তো রোলটাকে এখন আমরা একটি নাইফের সাহায্যে কেটে নিব। আপনারা ডেনিশটা কতটা উঁচা বা কতটা ভারী চান সেই অনুযায়ী এখন কেটে নিতে হবে। তো আমি একটি নাইফের সাহায্যে এটাকে কেটে নিয়েছি। প্রত্যেকটি এমন ভাবে হবে একদম লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তো আমার এইভাবে তৈরি করা হয়ে গেলে আমি নাইফ দিয়ে কেটে এখন দেখুন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আমরা তৈরি করে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই, হালকা হাতে চাপ দিয়ে নিয়ে একটি বেকিং ট্রের মধ্যে কিছুটা বাটার বা তেল ব্রাশ করে তার মধ্যে দিয়ে দিয়ে এখন ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিয়ে একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডেনিশ যখন খেয়েছেন ডেনিশের উপরে কিন্তু আস্ত দানার চিনি পাওয়া যেত। তো সেজন্য আমি উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। ওটা আমরা ওভেনে তৈরি করব। আর এখন আমরা চুলায় তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে বাটার ব্রাশ করে তার মধ্যে আমরা এই ডেনিশটা দিয়ে দিব। সেম প্রসেসে এখানেও ডিমের কুসুম এবং চিনি দুটোই ছিটিয়ে দিব। আর ওভেনে যদি বেক করতে চান তাহলে 180 ডিগ্রি তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো 30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার ওভেনের গুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একদম পারফেক্ট বেকারির মতো কুরমুরে মুচমুচে ডেনিশ তৈরি করে ফেললাম বাসাতেই। কত সহজেই কিন্তু ডেনিশ তৈরি করা যায়। আর বাসায় যেহেতু তৈরি করা খুবই হেলদি। আর দেখুন চুলায় তৈরি করেছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার এবং একদম পারফেক্ট হয়েছে। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আমি এখন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি আপনাদেরকে আরো একটি দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।